একটা ছেলেদেরকে একটা দেবে, নিয়ে গেলে কাজে লাগবে। যে সমস্যা চলছে জেলখানায় মনে হয় অনেকের যাওয়া দরকার, দুই দিন থাকার জন্য হলো। কি যে অবস্থা ভেতরে, 100 জনের প্রায় 70 জন এরকম মামলার আসামি। এই পারিবারিক জীবনের ঝামেলা, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন, আমার কষ্ট সার্থক হবে, আপনারাও অন্তত ভালোর দিকে আসবেন ইনশাআল্লাহ। নবীদের জীবনে পেলাম আমরা, তিনি কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি। আল্লাহ নবী বলেন, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ছিলাম। আজ হাজারো মানুষ এমনকি আলেমরা আমরা স্ত্রীদের কাছে উত্তম হতে পারছি না। শুধু নবীকে ভালোবাসি, মহব্বত করে এই কথা বললে হবে না, তার এই পারিবারিক জীবনটা অনুসরণ করার দরকার নেই। বলেন, শব্দের দিকে খেয়াল করেছেন, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি। কেউ যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মাঝে না মুজারে? তার মানে যখন থেকে আপনি অনুসরণ শুরু করবেন, তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। ইউহিব্বুকুমুল্লাহ মানে আল্লাহ আপনাকে ভালোবেসেছে। অতীতে তাহলে মাঝে শব্দ দিত, মজারে দিয়েছে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন থেকে কেউ নবীজির অনুসরণ আরম্ভ করে দেবে, ওই সময় থেকে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। সুতরাং বিশ্বনবীর পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এখনো যারা অনুসরণ করেনি, তাদেরকে আল্লাহ ভালোবাসা শুরু আসতে বলে। এখন বলেন তো, এই তাবউন যেটা, অনুসরণ যেটা, এটা কি হবে আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। নবীজির একেবারে নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত 63 বছর মেনে নেওয়া ফরজ। নবীকে মানা ফরজ না ফারজাইন? ফারজাইন মানাই লাগবে, মাস্ট বি। নামাজ পড়া যেরকম ফরজ, নবীর অনুসরণ করা কি? আরো জোরে বলেন। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আর যারা শুধু নামাজ পড়ে নবীর মতো, রোজা রাখে নবীর মতো, দাড়ি রাখে নবীর মতো, দাওয়াত দেয় নবীর মতো, বিশ্ববিদে 10 বছর সংসদ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, এইটাকে যারা রাজনীতি মনে করে, ওদের পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে। এটা বললে ওরা উল্টা পাল্টা রিপোর্ট দেন, না ওদের রাজনীতি করে। এটা কি রাজনীতি? আপনি তো বাঁচতে পারবেন না। কারণ অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ। যখন আল্লাহ দেখবে যে আপনি পূর্ণাঙ্গ অনুসরণের জন্য নেমে পড়েছেন, তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। এই আয়াত অনুযায়ী হাজারো পীর, হাজারো আলেম, হাজারো মুসলমান এখনো আংশিক অনুসরণ করার কারণে আল্লাহর ভালোবাসা পাওয়া শুরু করেন। কথা বলেন। আমার মনে হয় কথা যা বোঝাতে চেষ্টা করেছে আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আপনাকে ঝড়ি কোথায় নিয়ে বলাচ্ছে। বোকারি শরীফ আর হবে না, এখন বাকারি শরীফ লাগবে। আপনি আংশিক অনুসরণ করে দাঁড়িয়ে রেখে জুব্বা গায়ে দিয়ে মেসাক করে, আর এই দস্তরখানা বিছিয়ে ভাত খেয়ে আর মিষ্টি খেয়ে মনে করছে আমার অনুসরণ হচ্ছে। কই নবীজি খালি ওইটুকু জীবন, আর জীবন ছিল না? তার ব্যবসায়িক জীবন ছিল না? তার ব্যবসায়িক জীবনে সুদ ছিল? কথা বলেন। তার রাজনৈতিক জীবন ছিল না? নবীজি জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তিরমিজির হাদিস। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই সময় যদি কেউ একটা মরার সুন্নাত জিন্দা করতে পারে, ওকে আল্লাহ কিয়ামতের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে তুলবে। সুবহানাল্লাহ। আমি চিন্তা ভাবনা করেছি হাদিসটা নিয়ে, যে মরার সুন্নাত দেখি কোনটা? টুপি মাথায় দেওয়া সুন্নাত, এটা মরা না। এটা কেউ মাথায় দেয়, কেউ দেয় না। এই কথা বলে না কেন? মানে এই সুন্নাত কি মরে গেছে? আছে, বেশি আছে, কিছু না কিছু। দাড়ি রাখা সুন্নাত, এটাও মরা না। কেউ রাখে, কেউ রাখে না। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এইটাও মরা না। অনেকে কিছুই মানে না, কিন্তু এই সুন্নাত মানে। আমরা বড় বড় জায়গায় কিসে দেখেছি নামাজ পড়ে না, কিন্তু এই সুন্নাত মানে। মরণের খাওয়া খা, অথচ খাবারের আগে যে 3টা সুন্নাত আছে ওটা মনে নেই।
নবীজি বলেন খাবারের আগে যদি কেউ তিনটা ভাগ করে পেটকে, এক ভাগ খাবার, এক ভাগ পানি আর এক ভাগ হজম হওয়ার জন্য খালি রাখে, জীবনে ওর পেট কোনোদিন বুকের উপরে উঠবে না। কারণ দুনিয়ায় কোন নবীর পেট উঁচু ছিল না, সব নবীর পেট ছিল ছোট আর বুক ছিল বড়। কারণ ওই সুন্নত মেনে তারা খাবার খেত। কথা বলে না কেন? আর আমরা এমন উম্মত খেতে খেতে টুটি পর্যন্ত খাই, এরপরও যদি আরো কিছু বাকি থাকে বলে মিষ্টি খাওয়া সুন্নত, তার মানে আরো খাওয়া চায়। আপনার ভুঁড়ি হবে না? হবে না। অধিকাংশ মানুষের ভুঁড়ির দিকে তাকালে আমার মনে হয় মহিলারা লজ্জা পাবে, বলবে আল্লাহ সন্তান হয় আমাদের আর ভুঁড়ি হয় হাতেরই ভুঁড়ি। এই তো দেওয়ান বাকি যেটা মরে গেছে, ওরে ভুঁড়ি। ওরকম মানুষের সাথে কোলাকুলি করতে গেলে বুক পাবেন জীবনে। খাবার আগে তিনটা সুন্নাত যাদের মনে থাকে না, ওদের দুইটা জিনিস বেশি বড় হবে, একটা মোষ আর একটা পেট। এত বড় বড় মোষ হবে দেখবেন মুখ হবে, টের পাবে না। 20 সালের দিকে কুষ্টিয়ায় একটা আচারে বড় বাজারে বললাম, চাচাই মোষগুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল, পাকলো কবে? মোষ পাকা না, দুধ খেয়েছে যে সরবে। মোষের বহর দেখেছে জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে, অথচ যেটা রাখার কথা এটা রাখে না। খলিফুল মুশরিকিন আউফুল্লাহ ওয়াকফুশ শারিফ, নবীজি বলেন আমার উম্মতের দায়িত্ব তারা দাড়িকে লম্বা করবে, মোষকে খাটো করবে। লম্বার ব্যাপারে হয়তো মতভেদ আছে আলেমদের, কিন্তু এক মুষ্টি রাখা রাখবে।